প্রত্যেকদিন আমরা 8 ঘন্টা 10 ঘন্টা যদি কাজ না করে যদি 2-3 ঘন্টা টাইম দিয়ে যদি আমরা কাজটা করি, তাহলে কিন্তু যদি দেখা যায় 1 বছরে না আমাদের 1 মাস কাজ করতে হয়। কিভাবে দেখাবো? 1 বছরে যদি 1 মাস কাজ করা যায় তাহলে সাকসেস আসে। যদি দেখা যায় যে পার ডে যদি আমরা 2 ঘন্টা করে কাজ করি, 30 দিনে ক ঘন্টা কাজ হচ্ছে? 60 ঘন্টা কাজ। এবার যদি দেখা যায় 60 ঘন্টা প্রত্যেক মাসে ইন্টু 12 মাস, তাহলে হচ্ছে কত? 720 ঘন্টা। এবার 720 ঘন্টাকে যদি ভাগ করে দিই 30 দিয়ে, তাহলে 720 ভাগ করে দেবো। 720 ভাগ 30 করবো। 720 কে যদি 30 দিন দিয়ে ভাগ 24 ঘন্টা দিয়ে যদি ভাগ করে দেওয়া হয়, তাহলে 30 দিন বেরোচ্ছে। 720 ঘন্টাকে 24 ঘন্টা দিয়ে ভাগ করে দিলাম, তাহলে 30 দিন হচ্ছে। ইয়েস আর না? তাহলে বছরে 1 মাসই কাজ করা হচ্ছে কিনা? কিন্তু 1 মাসে 24 ঘন্টা পার ডে কাজ না করে পার ডে যদি 2 ঘন্টাও যদি কাজ করা যায়, তাহলে একটা মানুষ কনসিস্টেন্সি কাজ করতে করতে মিলিয়ে নেবে। ইয়েস আর না? একদম কনসিস্টেন্সি লেভেল দেখবেন। যে স্যার একটা কথা বলেন যে আজকে উপরে যদি একটা জলের যদি মানে কি বলবো কলসি ঝুলে দেওয়া হয়, তাহলে টপ 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 করে পড়তে পড়তে পাথরটাকে ফাটিয়ে দেবে। ঠিক আছে না? মাটির কলসি কি করে পুরো একদম কি বলে যেন পাথরটাকে ফাটিয়ে দিতে পারে। তো সেরকম তাহলে ভাবুন তো কনসিস্টেন্সির কি রেজাল্ট আছে। তারপর যদি দেখা যায় এবার এই ফার্স্ট গিয়ারটা তবেই না চলবে, না হলে ফার্স্ট গিয়ার চলবে কি করে? শুধু মোটিভেশন কি পেট ভরে যাবে নাকি? একদম। তার চার জন্য কি করে স্যার কাছে নলেজ গুলো দিল আমাদের জোরদারি অ্যাপ্লাই করতে হবে। আসেন না? একদম তাই। তো তাহলে এরপরে গেছে সেকেন্ড গিয়ার। সেকেন্ড গিয়ারে এখানটা কন্ট্রোল আমাদের অনেক কিছুই করতে হবে। কি কি আমাদের লাইফ থেকে এগুলোকে বের করতে হবে, বাদ দিতে হবে। 1 নম্বর হচ্ছে কি? ইগো। 2 জেলাসি হওয়া। রিয়াজ স্যার বলেন, আর নিজেরা তৈরি করেছি জাস্ট এটা। ইগো, জেলাসি ফিল করা। তারপরে হচ্ছে কি? অহংকার। এগুলো কিন্তু বাদ দিতে হবে। একটা লিডার কে প্রতিনিয়ত কি হতে হবে? ফ্লেক্সিবল হতে হবে। মানে তাকে যেভাবে তাকে মোড়ানো হবে সে কিন্তু সেইভাবে থাকবে। আমি প্রতিনিয়ত আমার টিম, আমার আপলাইন কে মানবো। আমার আপলাইন হচ্ছে কি? আমার কাছে ভগবান। আছেন না? একদম। আপনার কাছ থেকে শিখবো এবং হার্টলাইনের কাছ থেকেও শেখার কিন্তু আমাদের প্রত্যেকে আছে। আছেন না? একদম তাই। তারপরে কি? যে আমার হার্টলাইন বা আমার আপলাইন আমার টিমের কোন মেম্বারকে নিয়ে খুব সিরিয়াস, তার জন্য আমি কেন খারাপ মনে করবো? যদি আমার আপলাইন যদি আমার নিজের হার্টলাইনটাকে ভালো করে সাপোর্ট করে, তাহলে আমি একদম কি বলে অবশ্যই আমার আপলাইন আমার ভালোর জন্য করছি। আছেন না? আজকে স্যার বললেন তার জন্য আমার জেলাসি ফিল করা চলবে না। আর কি হয়? অহংকার। লেভেলটা না খুব ডেঞ্জারাস জিনিস। ইয়েস আর নো? লেভেল যদি চলে আসে তখন আমরা কি করলাম? আপলাইনকে আর পাত্তাই দিলাম না। আপলাইন আমি তো নিজেই করেছি সবকিছু, আমি নিজেই করে ফেলেছি। ডাইরেক্টর হয়েছি আমি, আমার আপলাইনকে পয়েন্ট দিয়েছি। আমি একটা কথা বলে এখানে, আপলাইন কি জানেন? ঘুড়ি উড়িয়েছেন কেউ? ঘুড়ি যখন আকাশে ওড়ে, সুতো না মনে হয় কি ঘুড়ি মনে হয় সুতোকে টেনে নিয়ে যাচ্ছে। সুতোটা কেটে দেওয়ার পরে কি হয়? একদম দারুণ দারুণ। সেই জন্য আমাদেরকে প্রতিনিয়ত আপলাইনের উপর আমরা ভর দিয়ে দাঁড়িয়েছি। কিন্তু আপলাইন হচ্ছে আমরা এত স্যার একটা দারুণ একটা এক্সাম্পল দিলাম। আমি সেই জন্য আমার খুব ভালো লাগলো যে আমি যে ডালপালা সব গজাচ্ছি, সেই জল সার ওষুধ কোত্থেকে পাচ্ছি আমি? আমার আপলাইন সুমন স্যার, শ্রীকান্ত স্যার, রিমা ম্যাম, উদয়জিৎ স্যার, চিন্ময় স্যারের কাছ থেকে কিন্তু পাচ্ছি। স্যার না? প্রতিনিয়ত আমার আপনার কাছ থেকে জল সার ওষুধ নিতে গেলে আপনাকে কি করতে হবে? রেসপেক্ট করতে হবে। স্যার না? আর এক্সাইটেড? একদম। তারপর হয়ে গেল সেকেন্ড গিয়ার। তারপরে কি আছে? থার্ড গিয়ার। এখানে বাবা দুটো ব্যাপার।